এই যে দুনিয়ার জমিনে আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে দেখতাছি মানুষের জন্ম হইতেছে, মানুষের মরণ হইতেছে। এমন একটা সেকেন্ড বাদ নাই যে মৃত্যু হওয়া ছাড়া, আবার এমন একটা সেকেন্ড সময় বাদ নাই যে জন্ম হওয়া ছাড়া। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো এই যে দুনিয়াতে মানুষ থাকার পরেও কত বছর পর্যন্ত আরজাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে নাই। এটা একটা মারাত্মক কথা জানার দরকার। যে দুনিয়াতে মানুষ ছিল অথচ আরজাইল আলাইহিস সালাম জান কবজ করে নাই। বহু বছর পর জান কবজ করছে। তার একটা বর্ণনা পাওয়া যায় যে হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে 350 বছর দুনিয়াতে দুইজন দুই জায়গায় ছিল। আল্লাহর কাছে মাপ চাইছে, কান্দাকাটি করছে। 350 বছর দুনিয়াতে রইল, আরজাইল দুনিয়াতে আসেন নাই। কোন মানুষের জান কবজ করবে এমন কোন নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয় নাই। 350 বছর পর আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের দেখা হওয়ার পরেও অনেক বছর হয়েছে। তাদের গর্ভে থেকে সন্তান আদি জোড়ায় জোড়ায় হইতেছিল। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম ভাবে জোড়ায় জোড়ায় হইতেছি। এখন হাবিল কাবিল তারা দুই ভাই, তাদের গর্ভে থেকে দুই বোন হইছে। তাদের সাথে মায়ের বাবার পক্ষ থেকে একটা আদেশ, আল্লাহ পাক একটা আদেশ দিছিল যে যেই ভাইয়ের সাথে যে বোন হইছে সেই ভাই বিয়ে করতে পারবে না। পরের যে ভাইয়ের সাথে যে বোন হইছে আগের ভাই ওই বোনকে বিয়ে করবে। পরের ভাই তারা আরেক বোনকে বিয়ে করবে, উল্টায় পাল্টায় আর কি। যেরকম হাবিলের সাথে যে বোন হইছে এটা কাবিলে বিয়ে করব, কাবিলের সাথে যে বোন হইছে এটা হাবিলে বিয়ে করব, এরকম আল্লাহ পাক আদেশ করলেন। তখন তারা এই আদেশ শোনার পরে কাবিলের মনে এই লাগলো যে আমার সাথে যে বোন হইছে এটা হইলো সুন্দরী, আর হাবিলের সাথে যেটা হইছে এটা একটু কালো, কাজে আমি তো ঠকলাম। তখন সে আদেশ করলেন, বাপের কাছে আর্জি করলেন যে আব্বা এটা কিভাবে মাইনে নেন যে আমারটা তো, আমার সাথে যেটা জুড়ি হইতেছে এটা তো কালো। আল্লাহ তাআলা বললেন কুরবানি দাও তোমরা দুই ভাইয়ে, যে ভাইয়ের কুরবানি কবুল হবে সেই সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে। ঘটনাস্থলে কুরবানির নিয়ম ছিল এমন, তারা চোখে দেখতে পারবে কারটা কবুল হলো কারটা হইল না। যার কুরবানি কবুল হবে গাইবে আগুন আয়া পুড়িয়া জ্বালাইয়া ছাই করিয়া লাবো, আর যারটা কবুল হইতো না তারটা মাটিতে পড়েই থাকবো, কোনো কিছুই শান্ত না। হাবিলও কুরবানি দিলেন, কাবিলও কুরবানি দিল। কাবিলের কুরবানি কবুল হইল, হাবিলের কুরবানি কবুল হইল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হইল না। তখন কাবিল এই কারণে বিয়া করতে পারল না, কুরবানি কবুল হয়েছে না। হাবিলে সুন্দর মেয়ে বিয়া করলেন, তার মনের ভিতরে একটা রাগ জিত ভাইয়ের প্রতি হইল। তখন এক সময় সে শয়তানের ধোঁকায় বিশাল এক পাথর নিয়ে কাবিলে যখন হাবিলের মাথাত কেঁচা দিল, রক্ত অধারে যাইতেছে, শরীরের ভিতরে নিশক্তি ভাব আইসা গেছে।
দুর্বল হয়ে গেছে, আল্লাহ ওই দিন আদেশ করছিল যে হে আরজাইল, দুনিয়াতে এখন থেকে শুরু হইল মানুষের জান কবজ করা। মানুষ দুনিয়াতে ছিল বহু বছর পর্যন্ত, আরজাইল আসে নাই, কিন্তু ওই যে হাবিলের জান কবজ করবার লেগে যা আইল, আয়া জান কবজ যে করলো হাবিলের, ওখান থেকেই মানুষের জান কবজ করা শুরু হয়ে গেল। এই যে যে শুরু হয়েছে, এখন এমন ভাবে শুরু হয়েছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে জান কবজ করা হইতেছে, বিরত নাই আরজাইলের। কিন্তু 350 বছর গেছে, আরজাইল আসে নাই কেউ জান কবজ করবার। এরপরে আরো অনেক বছর গেছে, আরজাইল আসে নাই। হ্যাঁ, নাবালক থেকে সাবালক হইয়া তারা আদমের সন্তান হাবিল কাবিলের বিয়া হইল। বিয়া হওয়ার পরে দুই ভাইয়ে মনের ভিতরে জাগিয়া প্রতিশোধের আগুন জাগলো। প্রতিশোধের নিশায় কাবিলে হাবিলের গায়ে আঘাত করার পরে ওই আরজাইল যে আইলো, ওখান থেকেই শুরু হয়েছে আরজাইল নিয়মিত সেকেন্ডে সেকেন্ডে আইতেছে, জান কবজ হইতেই আছে। আমরা মোটামুটি জানলাম যে মানুষ তাহা সত্ত্বেও অনেক বছর পর্যন্ত আরজাইল জান কবজ করেন নাই, দুনিয়াতে আসে নাই, কিন্তু আরজাইল প্রতি সেকেন্ডে সেকেন্ডে জান কবজ করে। মোটামুটি আমরা এটা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন।